আনার জন্য। ও তুমি কেন আমাকে আনো নাই? আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে, আমার তো তকবীর উলা ছুটে গেছে। এরকম ভাবে কান্দে আর আফসোস আফসোস, আমার তকবীর উলা ছুটে গেছে, তুমি কেন আমাকে আনো নাই? সে বলে হুজুর আমি ভুলে গেছিলাম, এখন আর কি করা যায়? আমি তাকে দেখি চোখের পানি ছাড়ে আর বলে আমার তো বুড়লা ছুটে গেছে, আমার তো বুড়লা ছুটে গেছে, মালিক আমাকে মাফ করে দাও। তখন নিজের বর্ষনা দেওয়ার বাড়ি হয়ে আব্দুল মালিক, ও নাফরমান বেনামাজি, আজকে একজন আল্লাহর তকবীরুল্লাহ ছুটে গেছে, এটি এত কান্দন কান্দে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে যারা নামাজি পড়ি নাই, মসজিদে আযান হয়ে আমি মসজিদে ঢুকি না, আমার আপনার কি উপায় হবে? ভালোভাবে চিন্তা করে তারপর মাওলার কবরে যাও। আল্লাহর হাবিব বলে উম্মতরা, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, কাজা মানে এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্ত আদায় করা, তার নাম হলো কাজা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা ভোগ করা লাগবে। সবাই বলে নাউযুবিল্লাহ। আযাব সহ্য করতে পারবা? একটু চিন্তা করে কবরে যাও। আমার মাওলা তো বলিয়া দিয়েছেন, আমার মান বেনামাজি, ভালো করে জানিয়া নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আমার একটা জিন্দেগি শুরু হবে, আখিরাতের জিন্দেগি। আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি বোঝাবার জন্য কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে, তাম দুনিয়া যদি গোডাউন বানাও, তাম গোডাউনকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে রাখো, আর একটা কবুতরকে যদি বলো কবুতর একটা সরিষার দানা ঠুকুর দিয়ে নিয়ে যাবা, আবার 500 বছর পরে এসে আর একটা দানা নিবা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে এরকম ভাবে